আজকে আমরা মরহুম আবু হানিফ মেম্বার সাহেবের এই ইফতার মাহফিলে একত্রিত হয়েছে। আপনারা জানেন যে 2008 সালের ভোট কারচুপির পর তৎকালীন সরকারের ভোট কারচুপির মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর পর থেকে আমরা সুদীর্ঘ 17টি বছর আন্দোলন করে গত 5ই আগস্ট আমরা সফল হয়েছি, স্বৈরাচারটি বিদায় হয়েছে এবং আমাদের সেই কাঙ্ক্ষিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফেরত পাওয়ার দিকে আমরা যাচ্ছি। তবে এখনও আমরা কিন্তু কাঙ্ক্ষিত সফলতা পাই নাই, কারণ আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে জনগণের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফেরত দিয়ে দেওয়া। সেটা এখনও হয় নাই। তো তবুও এই যে আন্দোলন সফল হয়েছে, এই আন্দোলন সফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল অনেক নেতাকর্মী আত্মহত্যা দিয়েছেন, অনেক নেতা গুম হয়েছেন, অনেক নেতা নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, অনেক নেতাকর্মী পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন থেকে মানবতার জীবনযাপন করেছেন। তো যারা এইভাবে ত্যাগ তিতিক্ষা করেছেন, তাদের ত্যাগের ফলেই কিন্তু আজকের এই সুফল আমরা অর্জন করেছি। আমাদের এই 17 বছর সুদীর্ঘকাল আন্দোলনে আমরা আমাদের কিছু সহকর্মীকে হারিয়েছি। তাদের মধ্যে একজন ছিলেন আবু হানিফ মেম্বার। আবু হানিফ মেম্বারকে আমি বহু পূর্ব থেকেই চিনি। আবু হানিফ মেম্বার ব্যক্তি জীবনে ছিলেন সৎ, স্বচ্ছ এবং নির্মোহ একজন মানুষ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই সফলতার পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি, তাদের মধ্যে আবু হানিফ একজন। আবু হানিফ ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত স্নেহভাজন ছিলেন এবং একটা কথা আপনাদের বলতে হয় যে অনেকেই বলে যে রক্তের ভাই হলেই ভাই না, আরও ভাই আসছে। এরকম আবু হানিফ বলতে পারেন যে আমার রক্তের ভাইয়ের চেয়েতেও বড় একজন। আসুন আজকের দিনে আমরা সবাই মিলে জনাব আবু হানিফ মেম্বারের রুহের মাগফিরাত কামনা করি। পরম করুণাময় আল্লাহ তাআলা যেন তার জীবদ্দশা জানা সমস্ত গুনাহ মাফ করে দেন। কাল কিয়ামতের দিন হাসরের মাঠে তার আমলনামা ডান হাতে পৌঁছে দেন। হাসরের মাঠে বিছানা থেকে তাকে জান্নাত নসিব করেন, জাহান্নাম তাদের জন্য হারাম করে দেন। আবু হানিফ মেম্বার সাহেবের রুহের মাগফিরাত কামনায় আজকের ইফতার পার্টির যারা আয়োজক তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি সংক্ষিপ্ত আকারে 2-4টি কথা বলবো। মরহুম আবু হানিফ সাহেব এই এলাকার জাতীয়তাবাদী দলের একজন বলিষ্ঠ কর্মী ছিলেন, নিবেদিত কর্মী ছিলেন। এই এলাকার আর্থসামাজিক প্রেক্ষাপটে যত কাজকর্ম ছিল, প্রত্যেকটা মানুষের কাছে সুখ দুঃখের সমস্ত কর্মকাণ্ডের সাথে উনি সম্পৃক্ত ছিলেন। আবু হানিফ সাহেবের সাথে আমাদের নেতা আজকে যিনি এখানে উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ঢাকা মহানগরের প্রেসিডেন্ট জনাব আব্দুল হালিম মিয়া সাহেবের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিলেন, সুসম্পর্ক ছিলেন। আর সেই সুসম্পর্ক থাকার দরুন ওনার যখনই যে অবস্থায় আমাদের নেতাকে অনুসরণ করছেন, ডাকছেন, তখনই ওনার পাশে এসে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজনে আমাদের নেতা এখানে চলে আসছেন। এখন সর্বোপরি আমি একজন জাতীয়বাদী বিএনপির কর্মী হিসেবে, জাতীয়বাদী দলের কর্মী হিসেবে আবু হানিফ সাহেবের রুহের মাগফিরাত কামনা করি এবং তার পরিবার ছোট ভাই মরহুম আবু হানিফ মেম্বার সাহেবের আত্মার মাগফিরাতের জন্য একটা ইফতার পার্টির আয়োজন করেছি। এখানে প্রধান অতিথি হিসাবে আমরা গর্বিত। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম সাহেব। আরও উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দলের বিশিষ্ট নেতা মোকাজ্জেল হোসেন সাহেব এবং অন্যান্য নেতৃবৃন্দ। আমরা তাদেরকে পেয়ে খুবই আনন্দ বোধ করছি এবং গর্বিত। সর্বোপরি আমি বলি, আমাদের ভাই চলে গেছে আমাদের ছেড়ে, দুনিয়ায় সবাইই চলে যেতে হবে। আমরা তার আত্মার শান্তির মাগফিরাত কামনা করছি এবং সবার কাছে আমি তার আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া করছি। ফানসুরনা আলাল কাওমিল মুনাফিকিন
فانصرنا على القوم المشركين أنت ربي ذليل نحن عبد غريب لنا ذنب عظيم فاغفر لنا يا إلهي ईमान कामिल कर देखो दावतो फिले मुस्तफ़ा अगर जान जाए तो कुछ नहीं उससे परवाह रब्बी जालनी मुकीम सलात व मिन